ফোঁটা 3 ফোঁটা হচ্ছে। আর কলেজের যা পটল ভাজার তেল লাল লাল করে আছে, পটলের তরকারি করেছি, এই আর কি করা যাবে। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর বাজার যাচ্ছি, 8:30 বাজে। আর সকালে জল টল ভরা সব কাজকর্ম থাকে জানো। টিপ যতই পড়ছি না, টিপগুলোর আঠা একদম ভালো না। গরম পড়ে মানে পড়তে না পড়তে টিপ একদিনও থাকে না। টিপটা নেই, ওই ছোটো টিপটা নেই। বড় টিপ অনেক আছে, সুতাপাতি দিয়েছে সে বড় টিপ, সেটাও আছে, কিন্তু ছোট টিপ নেই। আমার ছোট টিপ হচ্ছে, মুখে ছোট টিপই পড়ি। আর এই চারিদিকে ভোটের যে দেয়াল লেখা হচ্ছে, এই লেখা নিয়ে ওরে বাবারে মারামারি, ধরাধরি, লিখতে দেবে না, অনেক কিছু ঝামেলা দিন প্রতিদিন এই হয়েই চলেছে, বুঝেছ? তো এখন দাঁড়াও, কি আসছে। চুল গাছে ছাতার মধ্যে আটকে, আর চুল ছাড়াতে নিলাম ওই বৌদিকে এসে দিয়ে। আর হচ্ছে এদিকে ফোন হয়ে গেছে উল্টো পাল্টা কিছু একটা, সেটা ঠিক করতে করতে এতটা রাস্তা পার করে চলে আসলাম। দাঁড়িয়ে তো আর কিছু করতে পারি না, বুঝেছো? তো ওই দেওয়াল লেখালেখি করে প্রচণ্ড এখানে ঝামেলা হচ্ছে। কালকে থানা ফানা ঘেরা করেছিল, এরকম কিছু হয়েছিল, দেখছিলাম সব। আর আজকে সকাল থেকে এক শালিক দেখেই যাচ্ছি, জানি না দিন কেমন যাবে। মনে হয় না ভালো যাবে, জানো তো, ভালো যাচ্ছেই না কিছুদিন ধরে। দিন একদম ভালো যাচ্ছে না, দিন খারাপই যাচ্ছে। ও ওই দেখো রাস্তা ভিড় হয়ে যাবে। দাঁড়াও। বাজার থেকে যখন বাজারে যাই তখন আর বেশি কথা বলতে হয়, শরীরটা এত খারাপ আর ক্লান্ত লাগছিল যে বলার কথা না, বুঝেছো? তো দেখো বাজার দিয়ে মাছ নিয়ে এসেছি, আর জ্যান্ত একদম মাছ। তো রোজই তো কাটাপোনা আনি, দেখোই তো। আজকের এই 530 টাকায় ছোটো বড়ো সব মিশানো, এগুলো একদম জ্যান্ত। আর এই গরম পড়লে একটু জ্যান্ত মাছ মাঝে মাঝে ঠিক আছে। আর আমি এমনই বোকা, আমি বড় বড় মাছগুলো বেচেছি, এমন বেচেছি 1 কিলো হয়ে গেছিলো। তবে সেখান থেকে তুলে তো একটা চারা মাছও আছে, এই যে দেখতে পাচ্ছি। চারা মাছ থাকে, চারা মাছই নিতাম, যেগুলো ঝোল করে রাখবো, আজকে খাওয়া হবে, যা হবে দিয়ে যা থাকবে কালকে দেখা যাবে, ঠিক আছে? তো বেছে যে বড়ো মাছগুলো নিয়েছি, সব মানে জ্যান্ত তো, সব দেখো বেঁকে যাচ্ছে। আর এই মাছ ভাজতে অনেক টাইম লাগে, একদম অনেকগুলোই আছে। কত টাইম দিয়ে যে কাটবো তা আমি নিজেও জানি না, কিন্তু কাটতে তো হবে, এই হচ্ছে আসল কথা। চলো কেটে কুটে নিয়ে আসি, ছেলে চানে যাবে। আর আমার আজকের মনে হচ্ছে গাটা গরম গরম জ্বর লাগছে, বুঝেছো? গরম জ্বর লাগছে, ঘুরে আসি, ভালো লাগছে না। ছেলে চান করে এসে কালকে লুচি দেখো, চা আর ছোলার ডাল ছিল, সেটা একটু নিয়ে নিল খেতে। আর ছোলার ডালটা দিয়ে এত ভালো লেগেছে, বলছে এই সবটা আমি খাবো। আমি কে আর খাবে, ওর বাবা তো খাবে না, আর বাবা চলে গেছে কাজে। ওই দেখো লুচি যে কটা ছিল, বাসি লুচি দিয়ে চা আমরা খেতে খুব ভালোবাসি। সকালে আমি খেয়েছি, তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। সুতপা দিদিভাই দিয়েছিল আর্নিকা ওষুধ, বলেছিল মনা তোদের যখন গা হাত পা ব্যথা হবে, এটা হোমিওপ্যাথি, তো কোনো মানে সাইড এফেক্ট হবে না, তোরা খাবি। তো আমি খাই। আর আমি না সত্যি বলতে না, আমি খেতে পারি না, জানো তো, গন্ধ লাগে আমার ভীষণ, মানে কোনো ওষুধে। আর ভলিনিও লাগাবো কেন, দুটো না লাগালে আজকে কোনো কাজ করতে পারবো না। এই যে গন্ধটা, ছেলে বলছে মা কী সুন্দর গন্ধ, কিন্তু আমার ভাল লাগছে না। তো দিদিভাই ওষুধটা দিয়েছে, আমি মানে কোনো ওষুধই খেতে পারি না, মানে ভাল লাগছে না। মানে কি, ওষুধ তো খেতে হবে, ওষুধ কারোর কি কখনো ভালো লাগে? ওষুধ হচ্ছে প্রয়োজনে খেতে হয় আর কি। তাই এখন হচ্ছে ভলিনি লাগাবো, ভলিনি না লাগালে না প্রচণ্ড গা হাত পা বিষ করছে ব্যথায়, নাহলে আমি একটা হাত পাও নাড়াতে পারবো না। তারপর চলে এসেছি এখানে বাসন মাজতে। আর কেমন করছে জানো, আর সত্যি কথা বলতে কি জানো তো, আমার হাই প্রেশার আছে, মাইগ্রেন আছে। তো রোদ্দুর পড়লে যেমন মাথা যন্ত্রণা শুরু হয়, তেমন হচ্ছে প্রেশারটাও আমার চ্যার করে বেড়ে যায় খুবই। মানে এখন তো এই বুঝতেই পারো, সামনে অনেক বড় ধাক্কা, অনেক বড় একটা ঝড় বলতে পারো আমাদের জীবনে মানে আছে আর কি। এক তো এই মাসে কোর্টের ডেট আছে, তারপরে ছেলে জয়েন্ট পরীক্ষা দেবে, ছেলেকে ভর্তি করানো, টাকা পয়সা জোগাড় করা, কোথা থেকে কি হবে সব, মানে একটা বিশাল একটা টেনশনের মধ্যে আছি আর কি। চলো এইভাবেই কাটছে। করতে মাছ ভাজা দিয়েছি বসিয়ে, দেখো এই আমার জ্যান্ত মাছের এই একটা জিনিস আমার ভালো লাগে না, এমন বেঁকে যাবে না, আমার এই মাছ জন্যই ভালো লাগে না। দেখো সে বেঁকাটাকে যখন তুমি সোজা করবে তখন দেখবে এই হয়ে যাবে। আর কালকেকার মাছ সে লুচি ভাজার তেল, সেই ভাজাতেই মাছ ভাজা করছি আর কি। এই দেখো ছোট মাছগুলো আজকে করবো খানিকটা, কালকে করবো খানিকটা। তো আমি দেখবো কি করে কড়াইতে তেল নুন হলুদটা, তো ছেলে ওই যে নুন চিনি গুলে দিচ্ছে, আমার আর মানে পাচ্ছি না দাঁড়াতে। আর এই যে চিনি বারণ, তো চিনি নেই।
আর ভেবেছিলাম ঢেঁড়স করব আজকে, দেখো তো দেখছি মানে পটলগুলো পেকে উঠেছে, পটল করে নিতে হবে। আর এই উচ্ছেগুলো কাল একটু কেটে রেখেছিলাম অর্ধেক অর্ধেক, আজকে দেখছি এরকম হয়েছে, তো এটা পেকে যাবে, বাধ্য হয়ে এখন খেয়ে নিতে হবে, কিছু করার নেই। কালকে ঢেঁড়স করব, কিছু পটল আছে দেখি, নাহলে কালকে পটল পোস্ত করবো, পটলগুলোর গতি আগে শেষ করতে হবে। উচ্ছে ভাজবো, প্রতিদিন কী করবো আর কী করবো না কিছু বুঝতে পারি না। যে ভাজাভাজি করে মাছের ঝোলটা করে দিয়ে ব্যাস। ছেলে নুন চিনি গুলে দিল, আর নুন চিনি গুলে দেওয়াতে 1 গ্লাস নুন চিনি খেয়ে নিলাম। আজকাল নুন চিনি না খেলে একদমই চলতে পারি না, কেন এত দুর্বল লাগে। তবে জানো তো আমার না হাতের নখগুলো, আমার তো বাঁ হাতের একটু নখ বড়, নখগুলো বেশ একটু হলুদ হয়েছে আর কি। হ্যাঁ, খাবারে বেশিরভাগ আমার তরকারি ফরকারিতে প্রচণ্ড গন্ধ লাগছে, বুঝতে পারছি না যে জন্ডিস হচ্ছে কেন। এর আগে আমার একবার জন্ডিস হয়েছিল, যেই দিন আমার জন্ডিস মানে ধরা পড়েছিল, সেই দিনই আমার ছেলের হাতও ভেঙে গেছিলো। যে কি একটা জীবন কাটে না, মানে সময় সময় ভাবি, যখন সেই জিনিসটা ঘুরে আসে তখন পুরানো কথাগুলো মানে স্মৃতি হিসেবে মনে পড়ে যায়। সেই পুরানো দিনের স্মৃতিগুলো সব দিনই আমার সংসারে হচ্ছে ছেলে বর নিয়ে আমি ভীষণ সুখী খুশি হ্যাপি যাই বলো না কেন। কিন্তু ওই মানে খারাপ সময়গুলো না, মানে যখন পার করেছি না, না তখন পাশে পেয়েছি কাউকে, যে সেই সময় তখন আমার ছেলেও ছোট ছিল, যে সেই সময় কেউ করবো। ওই আমার হাত ভাঙা ছেলে বুঝতে পারেনি, প্রথম কানাইপুর হসপিটালে যাওয়া, তারপরে সেখান থেকে পরের দিন আবার প্রাইভেটে যাওয়া। ছেলে আমার কামি আর আমার ছেলে গেছি, বরের সেদিন আর্জেন্ট কাজ ছিল, ঢালাই ছিল, ছাদ ঢালাই ছিল, যেতেই হতো, মানে ও আবার ছুটি করে যেতে পারতো না। হ্যাঁ, তেমন কিছু তো বর ওখান থেকে নামটা লিখিয়েছিল আর কি, ডাক্তারের কাজ যেখানে করছিল সেখান থেকে এসে তারপর আমি ছেলেকে নিয়ে গেছি। আমি বলেওছিলাম আমার কাছের একজন মানুষকে যে একটু নিয়ে যাবি, মানে যাদের কি বলবো, তাও সে তো নিয়ে যায়নি, উল্টে বললো যে না আমি আজকের বউ নিয়ে মানে ঘুরতে যাবে আর কি। তো যাকগে, তো মানুষের শরীর খারাপ থেকেও তাদের ওইটা আগে মনে হয়েছিল। তো আমি তো কাউকে জোর করি না, কোনো দিন কাউকে বলি না, কেন বলো তো, যে আমার বরই তো তার বাবা সেই তো যেতে পারেনি, তাহলে আমি অন্য কাউকে কেন বলতে যাব। তো সেদিন আমার কাজের মানে এমন ছিল, সব চলে এসেছিলো, ঢালাই ফালাই মেশিং টেশিং, তো ওকে কাজে যেতেই হতো, যেহেতু মিস্ত্রি তখন সেখানে ও একাই ছিল। সেই জন্যে কিছু কিছু সময় এমন আছে না, এমন কাজ মানে করে আর কি, এমন দরকার পড়ে যেই সময় ঘরে পরিবারের অনেক ঘটনা ঘটলেও মানে থাকতে পারে না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো মানুষের কথা তো শুনতে কম শুনিনি, তখন বলেছে অনেক কথা নিজের বর, মানে যাই হোক, আর সেই সব কথা পুরানো কথা বলে লাভ নেই। তো সেই ছেলেকে নিয়ে আমি গেছি একা একা, হাত ভাঙার মানে প্লাস্টার, মানে ডাক্তার দেখাতে। দেখলাম মানে এক্স রে করলাম, সঙ্গে সঙ্গে রিপোর্ট, মানে আগেই রিপোর্ট আসার আগেই প্লেটটা দেখেই ডাক্তার বলল যে এর এখন হাত ভেঙে গেছে, একে প্লাস্টার মানে ও যাই হোক প্লাস্টার করতে হবে। সেখানে প্লাস্টার করতে গেলাম, সেখান থেকে রিটার্ন আসলাম, বললো যে বাড়িতে লোক কেউ আছে? বললাম না দাদা। তো বললো এর তো এক জায়গা ভাঙেনি, এর 2 জায়গা মানে খণ্ড খণ্ড হয়ে গেছে। তারপরে বললাম আপনি করুন প্লাস্টার, বললো খরচা বেশি পড়বে। তো সেই সময়েও প্লাস্টার করেছিলাম। তো অনেক কিছু জীবনে এমন আছে যেগুলো ঘটে, আর এক সময় ভাবি। তো একটু ডাক্তার দেখাতে যাব আর কি, ভেবেছি। ডাক্তারের এখানে কি অর্কদেব আছে, কখন বসে কোথায় বসে এগুলো একটু খোঁজ খবর নিই। সেই ডাক্তারের একটু ভিজিটটা কম, এখন ডাক্তার দেখাতে যাওয়া মানেই হচ্ছে ভিজিটের অনেক ব্যাপার থাকে জানো তো। কেন এখন ডাক্তারের কাছে গেলে 700 800 500 টাকার নিচে কোনো ভিজিট নেই, ওই ডাক্তারের নাকি ভিজিটটা একটু কম, তারপর রিপোর্ট করার ব্যাপারও থাকে। তো সব মিলিয়ে মিশিয়ে তো ভাবতে হয়, বুঝেছো, শরীর খারাপ থাকলেও ডাক্তারের কাছে যেতে পারি না। কাল পটলের তরকারি আছে, তোমরা জানো যে কালকে রাতে যেহেতু ডাল করেছিলাম, ছোলার ডাল, সেই একটু পেঁয়াজ ফোড়ন দিলাম, একটু টমেটো আর একটু দিলাম, আর কিছু দিন একটু নুন হলুদ তরকারিটাকে একটু দিয়ে দিলাম, দিয়ে আজকে তো শুধু ভাজা করবো, এই জন্য একটু ফোড়ন দিলাম, কি রাতেও থাকবে, একটু ঝোল ঝোল করবো আর কি, রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে। আর ছেলে বলল মা আমি গরম ভাত খাবো না, কতটা পান্তা ভাত আছে, বলছে এত গরম, আর লুচি খেয়েছি পেট ভাত, আমি ওই পান্তা ভাতই খাবো। তাই জন্য ওনা জাগে খাক। তো চলো তরকারিটা হোক তৎক্ষণ। পাখাটা কমিয়ে দাও, এমনি গ্যাস ফ্যাস পাওয়া যাচ্ছে না, এবার আর এক সর্বনাশ। তো পটলগুলোতে চিনি লাগাবো, ছেলে বললো আমার পটল ভাজো, ওই পটল তো আমি আমার জন্য ভাজতাম, বাকিগুলো মাছে দিতাম। ছেলে বললো আমার পটলগুলো ভাজো, পাকা দেখে ভাজো যাতে মিষ্টি মিষ্টি লাগে একটু, এর মধ্যে একটু চিনি মাখিয়ে রাখবো, আমরা একটু চিনি মাখিয়ে রাখি গো, জানি না তোমরা কি করো, কিন্তু আমরা একটু চিনি মাখিয়ে রাখি। তো চলো এগুলো একটু চিনি মাখাই।
বসিয়ে দিয়েছি পটল ভাজা, যে বললাম আজকাল খেতে পাচ্ছি না আর কি। কেন বলো তো, প্রচণ্ড কেমন যেন তরকারিগুলোতে গন্ধ লাগে। এই ভাজা দিয়ে একটুখানি নুন ছিটিয়ে যাবো, ভাত খেতে পারি, নাহলে তরকারি তো আমি একদম পাতে নিতে পারি না। কত রকম তরকারি করছি দেখছো, আগে না সেদ্ধ টেদ্ধও ভালো খেতাম, এখন সেটাও পারি না। ওই পটল আলুর তরকারিও দেখতে পাচ্ছ কালকেরটা যে হয়ে গেছে, আজকে কষিয়ে রেখেছি। আর পটলটা ভাজছি, পটল আলুর তরকারি থাকলে পটল ভাজা নাও হলেও চলতো, কিন্তু ওই যে আমি এবেলা ওবেলা খাবো আর আমি একা খাবো, ওদের পাতেও একটু দেবো আর কি। সেদিন পটলগুলো এনেছিলাম, এখন পটল একটু দানা দেখতে পাচ্ছি এই পটলগুলো। তবে দানা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু থাইরয়েডের পেশেন্টের হচ্ছে দানা খাওয়া চলে না। তো তোমরাই বলো খাবোটা কি, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, তো খাবোটা কি? কিছু তো খেতে হবে বলো, নাহলে বাঁচবো কি করে, তাই না? তো বন্ধুরা, এই হচ্ছে উচ্ছে ভাজা বসিয়েছি, সবে হলুদ আর নুন দিলাম। এতক্ষণ ফোনে কথা বলছিলাম তাই তোমাদের দেখাতে পারিনি। আর এই হচ্ছে পটল ভাজাটা করা কমপ্লিট হয়ে গেছে। আমি তো আজকাল তরকারি খেতেই পাচ্ছি না, তরকারি দিয়ে ভাত খেলেই আমার বমি চলে আসছে। আর বলছি, দাঁড়াও তোমাদের ডিটেলটা বলছি। বসেছি আর মানে ছেলের বন্ধুর মা ফোন করেছিলাম। আর আজকে আগে দেখাই তোমাদের রোদ্দুরটা, আমার বরের জীবনটা পুরো একেবারে হাতে চলে আসবে। রোদ্দুর দেখো পুরো খা খা করছে, এই রোদ্দুরে বাইরে কাজ করছে, বেচারা আসবে চোখ মুখের দিকে তাকানো যাবে না, তো কালো কুচকুচে হয়ে যাবে। এই গরমকালে বেচারার মুখ একদম কালো কুচকুচে হয়ে যায়। তো ওখানে বললো জয়েন্টে, ডাব্লিউবিজি জয়েন্টে তোমার কি কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা দিতে পারবে, আর নাহলে শুধু ম্যাথ নাকি তিনটেই দিতে পারবে। যাই হোক, তো দেখা যাক আর কোন কলেজে ওরা যাবে, সোমবার খোঁজ খবর করতে কোন কোন কলেজ বললো। কত জয়েন্টে 92% হচ্ছে লাগবে এক একটা কলেজ, এরম বলছে। আমার তো মাথা কাজ করে না, অত পার্সেন্ট পাবি কি না জানি না। আজকালকার বাচ্চা আর পড়ার যা চাপ, আর সবাই তো সবটা পেরে ওঠে না, পড়াশোনা সবাই করতে চায়, হ্যাবক ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই হতে পারে না। আমি তো বলি বারবার যে আমার ছেলে ফার্স্ট সেকেন্ড থার্ড ভালো নাম্বার করে, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে পড়ে না, এটাই হচ্ছে কথা। তো দেখা যাক কি হয়। আমি মাথা কাজ করে না, তার মধ্যে আজকে বিশাল শরীর খারাপ, পুরো গায়ে হাত পা যন্ত্রণা করছে, আমি যন্ত্রণায় থাকতে পারছি না। সকাল দিয়ে মানে কিছু খেতে পারছি না, মানে খেতে না পারলে আর এরকম গরম হলে না ঘামে আমার শরীর আরও অস্বস্তি করে। এক গ্লাস নুন চিনি খেয়েছি দেখলে তোমরা, তারপরেও ঘাম বেরোচ্ছে আর শরীরটা দুর্বল ক্লান্ত লাগছে। তো একটু পাখা তলায় বসছি, ভাজাটা বসিয়ে দিয়েছে, বারবার গিয়ে নাড়বো বা ছেলেকে বলবো, বা মাছের ঝোল বসাবো, বসালেই রান্না শেষ। দেখতে পাচ্ছ, আমি আমার ছেলের হচ্ছে কেমিস্ট্রি স্যারকে ফোন করলাম, জিজ্ঞাসা করলাম। কেমিস্ট্রি স্যার বললো যে না, তোমার অঙ্কটাও পরীক্ষায় দিতে হবে। একজন মানে ওর ছেলের বন্ধুর মা বললো যে না, অঙ্ক না দিলেও চলবে। তো বললো না, সব কটাই দিতে হবে, অঙ্কও দিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর কলেজের কথা বললো যে আমি খোঁজ খবর করে আমি আপনাকে জানাচ্ছি, ও আসুক, ওকে আমি বলে দেবো। তো চলো, একটু হলেও তো নিশ্চিন্ত হলাম। বন্ধুরা, এই যে বরকে দেখো প্রসাদ দিয়েছে সত্যনারায়ণের, আজকে পূর্ণিমা না? তো বর নিয়ে আসলো, আমি বললাম দেখো রান্না বান্না গ্যাস বন্ধ করে দিয়েছি, সব ফেলে দিয়ে আগে প্রসাদ খেতে নিয়েছি। আর আমি একটু সিন্নি মুখে নিয়ে, ছেলে বলছে তুমি সিন্নি কেন শুধু খাচ্ছ, আগে ফলটা খাও, ফলটা খাও, ফলগুলো খাও, সিন্নি রেখে দাও। তো বড় একটু খাবে, তাই পেঁপেটা আমরা খাবো না, পেঁপে বর খাবে। পেঁপের হচ্ছে ভাগিদার এই মানুষটা। সত্যি কথা বলতে বর মাসে সিন্নি ভালোবাসে না, আর আমি আর ছেলে ভীষণ ভালোবাসি। আর এখানে বরকে বলছিলাম যে ভগবান যেন তোমাকে মাথাটা ঠান্ডা রাখে। তো এমনিতে আমার বর ঠান্ডা আর কি, কিন্তু ওই যে জমির যে টেনশানটা করে, নিজের একার ভিতরে গুমড়ে 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 টেনশন করে, আর সবসময় ওই আফসোস করে, সময় সময় চোখ ছলছল করে, জানো তো। পুরুষ মানুষের চোখে জল আসে না, কিন্তু আমার বরের চোখে জল আসে, অত টাকার ধাক্কা ও কিছুতেই যেন সামলে উঠতে পারছে না, সবসময় এক কথা। তাই বললাম যে ভগবানকে বলি তোমার যেন আবার একটা বাড়িঘর হয়। প্রসাদ টোসাদ খেয়ে বর চলে গেছে চান করতে, আর আমি দেখো এখানে পটল আলু এই যে তরকারি ভাজা বসিয়ে দিয়েছি, তরকারি না সরি, পটল আলু মাছ দিয়ে। বর যেহেতু আলু ভালোবাসে না মাছে, আমাদের জন্য একটু আলু দিলাম, আর বরের জন্য দিলাম হচ্ছে পটল। তারপর মাছের ঝোল বসিয়েছি, তারপর আমি একা একা বসে বসে ভাবছি আর কি, ওকে কি বলবো, আমি তো নিজেই অত টাকার মানে কষ্ট ভুলতে পারি না, তো ওকে আর কিছু বলার মতো নেই, জানো তো। তো ভগবানকে সবসময় ডাকি, প্রার্থনা করি যে হে ঠাকুর, আমাদের একটু মাথা গোঁজার ঠাঁই দাও, জানো তো। আর ভালো লাগে না এই যাযাবরের জীবন কাটাতে, একদমই ভালো লাগে না। একটু মানে মানে নিশ্চিন্ত, যেখানে তোমার মন বসবে সেখান থেকে উঠে আবার অন্য এক জায়গায় যেতে হবে, এরকমই তো ব্যাপার, তাই না? আর অনেক সুযোগ সুবিধা, অনেক কিছু ভালো থাকে নিজের মানে বাড়িতে ঘরে থাকলে। তো এখানে তোমাদের সাথে কথা বলছিলাম, তারপরে ফোনের ভীষণ আওয়াজ হচ্ছিলো, মানে গান টান, সেই কারণে মিউট করে দিয়েছিলাম, দিয়ে তোমাদের বললাম। তোমরা তো সবসময় আশীর্বাদ করো, পাশে থাকো, যে শিবানী তোমার সব হবে। তো দেখি ভগবান কবে দেয়।
মাছের ঝোলটা একদম পাতলা করে নিয়েছি। আর এখানে মাছ আমি একটু চারা মাছটা দিয়েছি, কেন মাছ না খেলে বর ভীষণ রাগ করে। আর আমি না মাছ কাটি ধুই, রোজ মাছ হয় তো আমার একটুও মাছ খেতে ভালো লাগে না। এমনি কিছু খেতে পাচ্ছি না, আজকে উচ্ছে ভাজা আর পটল ভাজা দিয়ে ভাত খাবো, তো মাছ তো আরোই পাচ্ছি না। দুপুরে খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়েছি। দেখো গরম গরম ভাত, তার সাথে রয়েছে এখানে পটল ভাজার তেল, এখানে উচ্ছে আলু ভাজা লাল লাল করে আছে, এখানে আলুটা মাখা হবে আর কি, আর এখানে পটল দিয়ে আলু দিয়ে যে মাছের ঝোল হয়েছে, আর কালকেকার এই যে পটলের তরকারি রয়েছে দেখতে পাচ্ছ, আর আমের চাটনি। তার সাথে আমি আজকে কাল আমটা একটু মিষ্টি ছিল বলে দেখো দেখতে পাচ্ছ তেঁতুল আছে, তেঁতুল দিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। দারুণ হবে। আর জ্যান্ত মাছের ঝোল একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে পটল দিয়ে করেছি, এটাও ভালো হয়েছে। ধনেপাতা হলে ভালো হতো, তবে নেই, আর কি করা যাবে। আচ্ছা, নুন কমে গেছে তো এখানে হচ্ছে খেতে বসেছে। দেখো ফোন আটকে যাচ্ছে, কি করব বুঝি না। আর ছেলে এই যে জল দেওয়া ভাত খাচ্ছে, ওকে কত করে বললাম খাস না, আমি খাই, তো বললো না। এই যে আলু মেখে নিয়েছে দেখো, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, বললো গরম লাগছে আমার অনেক, আমি জল দেওয়া ভাতই খাবো, তো খাচ্ছে। আর তার সাথে পটল ভাজাও খাচ্ছে, পটল ভাজা আলু সেদ্ধ জল দেওয়া ভাত চাটনি সবই খাবে, শুধু উচ্ছে তো খাবে না, তরকারি ফরকারি। তো চলো সাথে থাকো, ওরা খাক, তারপরে আমি খাবো। এখন বাসন মাজবো না। আর আমার বর বলছে আমি কি তোমার বাসনটা মেজে দেবো, বললে তো আমি বারণ করলাম। আর বললাম না তোমাদের, এত রোদ্দুর গরম, বরের মুখ দেখবে পুরো কালো হয়ে যাবে। এই রোদ্দুরে ঠায়ে কাজ করা, 8 ঘন্টা এই রোদ্দুরে থাকা মানে ভীষণ কষ্টের। আমার বর যে কাজ করে না, এই রাজমিস্ত্রি কাজটা খুব কষ্টের কাজ গো, বুঝি। ওই জন্য ঘরের সংসারের সমস্ত দায়িত্ব আমি আমার কাঁধে নিয়ে রাখি, কিন্তু যখন একান্ত পারি না তখন হয়তো বরকে বলি এটা বা ওটা করতে। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দাও। হ্যাঁ, দরজাটা খুলে দিতে বললাম তো ওই জন্য। এগুলো কি ঘোরাতে হবে? হ্যাঁ। তো শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আর দুপুরে ঘুম হয়নি, সবে শুয়েছি, চোখটা লেগেছে। তখনই ওই কাকা শ্বশুরের ছেলে ফোন করেছে, ওই ভোটার লিস্টে নাম উঠেছে কিনা, ওটা বিচারাধীন হয়ে আছে সে জন্যে। আমি তো মোটামুটি চেক করি, বাবু ছেলেকে দিয়ে চেক করাই, কিন্তু ওখানে এখনো ওদের হয়নি আর কি। তো ও বলছে যে বৌদি কেন এরকম হলো, আমি কি করব বলো, আমাদের আর ছোট ভাইদের নাম উঠে গেল, আমার কেন উঠলো না, আমি কি করেছি। মানে ও ভাবছে হয়তো ওর মা ওরা কিছু করেছে, মানে যা হয় গ্রামের মানুষ বোঝে কম আর কি। তাই বলে এটা কোনো ব্যাপার না, এটা কারোর হাতে কিছু নেই, ওটা ওখান থেকে হয়েছে। আর অনেকক্ষণ আগে আমি বাঁধাকপিটা কেটে জলে দিয়ে গেছি, এটা মিক্স করব বলে, কিন্তু দুঃখের বিষয় এত বড় তো থাকবে না, মোমো করব, এত মশা কি বলবো, বুঝতেই পারিনি তখন, বুঝেছো। বর সন্ধে দেবে 6:30 বাজে, আর আমি এগুলো একটু ওই মিক্সিতে দিয়ে, বাঁধাকপিটা অনেক দিনের তো, ওই মিক্সিতে দিয়ে একটুখানি করে নেবো, গুঁড়ো গুঁড়ো করে নেবো, যা হবে দেখা যাবে। বেশি মিহি হলে মিহি হয়ে যাবে, অসুবিধা নেই। আর ময়দাটা বর মেখে দেবে, সন্ধে দিয়ে নিক, চা খাবো। এটাতে তো নুন মাখিয়ে রাখতে হবে, না জলটা ঝরবে না। অনেক দিন ধরে ভাবছি মোমো করব। এই যে সোয়া সস এই সবগুলো না, ভিনিগার এই সবগুলো হচ্ছে আমার ঘরে ছিল না, তো সুতপা দিয়েছিল সেই সময় কিনেছিলাম, সেটা তো খাওয়া হলো। তো সোমাদি পাঠিয়েছিল সে ভিনিগার সোয়া সস, এটা এবার পাঠিয়েছিল, সেইগুলো নিয়ে এখন হচ্ছে এগুলো করছি আর কি রান্না। তো আজকে কি বলো, বাঁধাকপি আর গাজরটা সবাই তো একটু কুচি কুচি করে নেয় বা চপার দিয়ে কাটে, আমার চপার নেই। তো আমার ইচ্ছা হচ্ছে যে আমি মিক্সিতে ওটা পুরো পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে কি বলো তো, ওটা দিয়ে হচ্ছে এই মাংসের কিমা টাইপের মতন তেমন। ওটা বাঁধাকপিটা অনেক দিনের তো, মানে কিছুতেই হচ্ছিল না, বটি দিয়ে কাটছিল না, তাই পেস্ট করেছি। তা বর কালকে গেছিলো মুদি সদাই আনতে, তো পাইনি। আমার তো এই সপ্তাহে বললাম যে আমার ঘরে কিছু জিনিস ছিল না, তো আজকে দোকানটা সকালে বাজার গেছিলাম, দেখেছি দোকানটা খোলা আছে, সেই কারণে বরকে বললাম তুমি গিয়ে আনো। তো বর বললো তুমি বানাতে থাকো, আমি তাহলে গিয়ে ঘুরে আসি। আর ওই জন্য, আর সব থেকে বড়ো কথা, আমি এই মোমোটা বানাচ্ছি হচ্ছে বরের জন্য। কেন বলো তো, বর হচ্ছে বাইরেটা একদম খায় না, আর আমরা খাই। আর আমাদের এখন যা মোমোর দাম হয়ে গেছে, সেখানে বাইরেটা কিনে এনে খেতেও গায়ে লাগে, কিন্তু কি প্রচুর পরিশ্রম, অনেকটা টাইম লেগে যাচ্ছে। আসলে অনেকগুলো বানানোও তো হলো সেই কারণে। এই জন্যে দেখো এখানে বরকে বললাম তুমি এসেছো যখন দুটো তুমিও না ডিজাইন বানাও। তো এখানে বর কিছুতে বানাতে পারছিল না, বলে দাও বেলে, আমি চেষ্টা করছি। প্রথমে তো একটু মোটা মোটা ধরনের বানিয়ে ফেলছিলাম, তারপরে একটু পাতলা পাতলা ধরনের বানাতে নিলাম। তোমাদের বলি আমার পাতলা না বেলতে একদম ইচ্ছা করে না, সেই কারণে। তো আবার বলে দেখলাম যে না, মোটা মোটা বানালে হবে না, পুরটাই মানে ওটাই বেশি মোটা হয়ে যাবে, একটু পাতলা না বানালে তো মানে একটু সফট নরম হওয়ার। আর বিশ্বাস করো মোমোগুলো এতটা টেস্ট হয়েছে, চাটনিটা আর এত সুন্দর নরম হয়েছে, আর এত মানে কি বলবো, দোকানও মানে হার মানিয়ে দেবে, এতটাই ভালো হয়েছে আর কি।
তো আমাদের তো বেশ ভালো লেগেছে। তোমরা কারা কারা ঘরে বানিয়ে মোমো খাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো মানে আমি তো চেষ্টা করি সমস্ত, আর আমার রান্না করতে ভালো লাগে, কিন্তু সন্ধ্যের বেলার দিকে রান্না করতে একদম ইচ্ছা করে না। আচ্ছা দুপুরে ঘুমাইনি তো বললাম চলো এই রান্নাটা করেই নিই আর কি। আর আমি মোটামুটি চেষ্টা করি ঘরে সব কিছু বানানো। একসময় যখন বানাই এরকম খাবার ভাবি একটা সময় গেছে, কত দিন গেছে, হয়তো অনেকে খেয়েছে আমরা খাইনি, আমাদের দেখে কত মানুষ আছে যারা খাবার লুকিয়ে নিয়েছে যে না একে দিতে হবে বলে। তো সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়। আরে যত রকম পেরেছি তত রকম ডিজাইনের মোমো বানিয়েছি, দেখো কত রকমের ডিজাইন, তার কোনো ঠিক ঠিকানা নেই, যত রকম আইটেম হয়েছে আর কি, বুঝতে পেরেছো? দাঁড়াও হাতা দিয়ে তুলি, এই যে প্রথম বাড়ি দিয়েছি আমি তো আবার, দাঁড়াও আমি আবার গরম হাতে দিতে পারি না। চাটনিটা সেই লেভেলের হয়েছে, কিন্তু এটা তো উঠবে। চাটনিটা এই যে সেই লেভেলের হয়েছে, দেখো সুন্দর হয়ে গেছে। আবার বাকিটা বসিয়ে দিই। আমার বর বানিয়েছে ডিজাইনে, এমন ভিতরে পুর দিয়েছে গো, চিকেনের পুর হলে না একরকম ছিল, এটা হচ্ছে ভেজ পুর। খেতে গেলে কত কষ্ট করতে হয়, সেই কখন বসেছি 6টা থেকে বসেছি এই বানাতে, মাঝখানে মানে 10 মিনিট বাসন মাজতে গেছি। দেখতেই পাচ্ছ মোমোগুলো একবার দিয়ে নামিয়ে নিই, আবার হচ্ছে তোমাকে আবার মোমোগুলো আরও কিছুটা দিয়ে দিচ্ছি। আর এবার হচ্ছে আমাদের হচ্ছে খেতে যাওয়ার পালা, আর মনে হচ্ছে কতক্ষণে সব কটা বানিয়ে নিয়ে তারপরে খাবো আর কি। তো সে হচ্ছে ব্যাপার, তো চলো এক ফাঁক হতে থাক, আর যে কটা আছে সে কটা আমি বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে মোমোগুলো। আমি সাজিয়েছিলাম ভিডিও করব বলে, বুঝেছো? আমি খাবো না বেটা এখন, না না তুমি খাও, আমি নামাচ্ছি, যাও যাও। এই দেখতে পাচ্ছ তো এইসব জায়গায় মোমো রাখা ছিল, দিয়ে সাজিয়েছি তোমাদের দেখাবো বলে, আমরা টপাটপ তাও দাঁড়াও করা এখনো বসানো আছে ভাপানোতে, ওটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা মানে সেই লেভেলের হয়েছে, মানে এত লেভেল দারুণ হয়েছে, যেমন আমার ছেলে আমি পছন্দ করি সেই ধরনের, না বাবা? চাটনি যদি মোমোতে স্পাইসি না হয় মোমো খেয়ে কোনো স্বাদ নেই। মোমোর মেন স্বাদই হচ্ছে চাটনি। ছেলে বলছে আমার স্যুপ হলে জমে যেত। হ্যাঁ কি আছে? দারুণ হয়েছে, দারুণ। এই যে দেখতে পাচ্ছ মোমো, দেখো কমপ্লিট, এ দেখো। সবাই তো আজকে মোমো টোমো খাওয়া হয়েছে, তো ভাত ছিল, বললাম চলো যা আছে হয়ে যাবে। তারপর দেখছি যে না, ভাত খেয়েও না ভাত থেকে যাবে। ছেলে বললো মা এক মুঠ খাবো, দরকার পড়ে ভাত থাক, গরম পড়ে গেছে, দুপুরে পান্তা ভাত খাবো। তো এরম লিপিকা দিদিভাই অনেক দিন আগে কমেন্ট করেছিল ছেলেকে পান্তা ভাত দিতে, না কি করবো দিভাই, কিছু করার নেই, আমাদের মতন ঘরে সব কিছু খেতে হয় আর মানিয়ে নিতে হয়। তো ছেলে আর বর ভাত খেয়ে উঠেছে, আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম আর নিচে গিয়ে সব গোছানো বাকি, আমিও একটুখানি হয়তো খাবো, ভাবছিলাম মুড়ি খাবো, তো বর বললো মুড়ি খেয়েও না, ভাত খাও। ছেলে আবার বললো মা তুমি যদি ভাত না খাও তোমার তো রাতে ঘুম আসবে না, তুমি তো এপাশ ওপাশ ছটপট ছটপট করবে, উঠবে বসবে, তারপরে বাথরুম যাবে, বাইরে যাবে, এরম করতে থাকবে, তার থেকে তুমি এক গাল ভাত খাও। তো আমার ভাত খেতে ইচ্ছে করছে না, আর শুধু ঢেকুর উঠছে, মোমো মোমো ঢেকুর উঠছে, আর মশা, পাখা বন্ধ করেছি ভয়েস দেওয়ার জন্য, আর মশা কিলবিল কিলবিল করে ধরছে জানো তো, আর প্রচুর মশা, আর বাইরে কুকুরে ভ ভ করেই যাচ্ছে, ওই দেখো ভয়েস দিচ্ছি তাতেও ভ ভ। বর এইটুকুনি ভাত খেয়েছে মাছের ঝোল দিয়ে, ছেলেও আমার জন্য মাছ রয়ে গেছে, আর ছেলেও এক গাল ভাত খেয়েছে, বলছে মা কালকে পান্তা ভাত খাবো, তো কটা মোমো আছে, আলাম ফ্রাই করে রাখবো সন্ধ্যেবেলা খাওয়া যাবে। ও বলছে না না ফ্রাই করে রাখতে হবে না, সকালেই খেয়ে শেষ হয়ে যাবে। আর বরের সেই যে রাত জেগেছে, আর আমার বরের একটু ঘুম বেশি, দেখো অক্লান্ত পরিশ্রম। আজকের প্রথমবার ট্রাই করলাম মোমোটা, কিন্তু হেভি হয়েছে, বরের ভালো হয়েছে, তবে চাটনিটা হেভি মানে ঝাল হয়ে গেছে, স্পাইসি হয়ে গেছে, একটু ভিনিগার দিয়ে কালকে একটুখানি ফুটাবো, দেখবো ঝালটা কমে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার বরের দেখো চোখগুলো দেখো ঘুমে, ও আর বেচারা দেখতে পাচ্ছে না। তো চলো ভিডিও এখানে শেষ করি, এখন অনেক কাজ রয়েছে, এখন সব তরকারি ঢাকা টাকা সব বাকি। সব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শোবো, তবুও এখন 11টা 15 বাজে, করতে করতে সেই 12টাই বাজবে।